যা যা রে আপনে মন্দির। নমস্কার, আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আমি ভাস্কর মিত্র, মিউজিক থেরাপিস্ট। লুম্বিনীতে সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছিল। একজন মানসিক রোগী, তার নাম সুজাতা চক্রবর্তী। তো ওর একটা অদ্ভুত রোগ হয়েছিল যে ওকে কেউ ভালোবাসলে ও চট করে তাকে ভালোবাসতে পারতো না। রাত্রে ভালো করে খিদে হতো না, রাত্রে ভালো করে ঘুম হতো না, এবং দিনের অধিকাংশ সময় সে একটা ছটফটে মনোভাব নিয়ে থাকতো। মানে কোনো সময় তার কোনো কাজে স্থিরতা থাকতো না, মনের কোনো আত্মবিশ্বাস থাকতো না। তখন আমি করলাম কি, ভীমপলশ্রী বলে একটি রাগ আছে, সেই তার কোনো কিছু মনে থাকতো না, সে ভালোবাসতে চাইতো সবাইকেই, ভালোবাসতে পারতো না। সে একটা অদ্ভুত উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল, একটা একটা বিশাল খুব একটা একটা অ্যাংজাইটি, যেটা সে বর্ণনা করতে পারছে না, কিন্তু আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে। তো আমি ভীমপলশ্রী রাগ দিয়ে তাকে চিকিৎসা করা শুরু করলাম। তো ভীমপলশ্রী রাগ হচ্ছে সন্ধ্যাকালীন রাগ, মানে 3টে থেকে 6টার মধ্যেই গাওয়া হয়। তো ওই রাগটা দিয়ে আমি তাকে চিকিৎসা করা শুরু করলাম। এই রাগটি হচ্ছে গোধূলি বিকেল 3টে থেকে 6টার মধ্যে গাওয়া হয়। অনেক রাগ আছে, কিন্তু আমি এই রাগটি বিশেষ করে ওর জন্যে আমি বলেছিলাম, মানে আমি স্থির করে রেখেছিলাম যে ওকে সারাবার জন্য আমি এটা গাইবো। কারণ এই রাগের মধ্যে এমন কিছু কিছু স্বর আছে বা এমন কিছু কিছু সুর আছে, যেগুলো প্রয়োগ করলে, সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, তাহলে তাহলে সেই রোগের জায়গায় সেই রাগটা পৌঁছে যায় এবং সেই রোগটাকে দ্রুত নিরাময় করে নিয়ে চলে আসে। তো আমি তাকে আমার কিন্তু উদ্দেশ্য এবং একটাই, এটা যদিও সান্ধ্যকালীন রাগ বা গোধূলির রাগ, ওই 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 সময়েরই রাগ, কিন্তু আমি তাকে শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে তাকে তাকে ভালো করার জন্য আমি এই রাগ চয়ন করেছিলাম। তো এই রাগ তাকে অনেকটা সুস্থ করে তুলেছিল। তো এখন সে খুব ভালো আছে এবং আনন্দেই আছে। আমার তাকে আরো তাকে এই রাগ সম্বন্ধে আমি একটু তাকে বুঝিয়েওছিলাম। সে খুব ভালো গানও গায়। তো আমি এই রাগটি একটা ছোট্ট রূপ আপনাদের সামনে পরিবেশন করছি। পানি সাগরে সা সাগা মা পা গা মা পানি দা পা দা মা পানি পা গা রে নি গা রে সা। এই প্যাটার্নটা তাকে আমি শুনিয়েছিলাম। তারপরে আরেকটি গান, উচ্চাঙ্গ সঙ্গীতের খুব বিখ্যাত গান, যা যা রে আপনে মন্দিরवा, যা যা রে আপনে মন্দিরवा, सुन पावेगी सासन नदिया, जा जा रे अपने मंदिरवा, जा जा रे अपने মন্দিরवा। এই গানটি শোনানোর পর, এবং এই রাগটি একদিন নয়, অন্ততপক্ষে বেশ 3 থেকে 4 মাস আমি ওকে কন্টিনিউ শোনাতে শুরু করলাম। বিভিন্ন গান হচ্ছে, তার ফাঁকে এই রাগটি তাকে শোনাতে শোনাতে তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। সে আস্তে আস্তে সাড়া দিচ্ছে, এবং আমরা তার বিষয়ে, আমাদের যারা অঞ্জলির অধিকর্তারা, তার এই রোগের বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলেন, এবং ডাক্তাররাও আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন যে এই রাগটি গাইবার সঙ্গে সঙ্গে তার উন্নতি হচ্ছে। তো তারপরে আমি তাকে মোটামুটি সুস্থ করেছি। এখন অনেকটাই সে ভালো আছে, আনন্দে আছে, হাসিতে আছে, খুশিতে আছে, সবাইকে ভালোবাসছে। কিছুদিন পর সে বাড়িও চলে যাবে। তো আমার কাছে এটাই বড় পাওনা যে তাকে আমি কিছুটা হলেও সুস্থ করতে পেরেছি। ওষুধ তো কাজ করছেই, ওষুধের কথা আমি বাদই দিলাম, ওষুধ তো বিরাট কাজ করছে, কিন্তু তার সঙ্গে যে মেন্টাল সাপোর্ট, মানসিক যে এই যে রাগের যে একটা প্রভাব, এই প্রভাবটা একটা বিরাট কাজ করে। গান শোনা, এই যে গান শুনতে শুনতে আমি তার সঙ্গে কথা বলছি, মজার মজার কথা বলি। ভীমপলশ্রী শুধুমাত্র আমি গাইও না, তার সঙ্গে মজার মজার কথা বলি, বিভিন্ন কথা, বিভিন্ন গান, বিভিন্ন আলোচনা এসব করি, যার ফলে তার মনটা একদম খুশিতে, আনন্দে ভরে থাকতো, আর আমাকে খুব ভালোবাসতো। স্যার স্যার খুব খুব ভালোবাসতো। এবং আগেও গান লিখতে পারতো না, লিখতে জানতো না,
লিখতে জানতো না মানে কি, লেখার ইচ্ছেও ছিল না, লিখতে জানতো না কথাটা ভুল, লেখার ইচ্ছে ছিল না, কিন্তু এই রাগটা গাইবার পর থেকে আস্তে 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 ওর মনে গান লেখার ইচ্ছে, আমি যে গানগুলো ওকে দিচ্ছি সেই গানগুলো লেখবার ইচ্ছেটা ওর মধ্যে জেগে গেল, আমার সঙ্গে গাইতে শুরু করলো। আমি করলাম কি তখন, তাকে আরো ভালো করে শেখাতে শুরু করলাম এই রাগটি মানে কি, এই রাগটা তাকে শেখানোর শুরু করা, সেটা একটা ঠিক আছে, কিন্তু এই রাগের ভেতরে তাকে নিয়ে গেলাম, নতুন প্রাণ ফিরে পেল মেয়েটি, এখন সুস্থ হয়ে গেছে এবং ভগবানের আপনাদের আশীর্বাদে সে এখন বাড়িও চলে যাবে এবং খুব তাড়াতাড়ি চলে যাবে। আমরা তাকে শীঘ্রই বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। তো তার জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ, অঞ্জলি ডাক্তারবাবুরা তার কাছে চিরকৃতজ্ঞ, এবং ভগবানের কাছেও আমি চিরকৃতজ্ঞ যে ভগবান তাকে সুস্থ করে আমার উপলক্ষ করে সুস্থ করে তাকে বাড়ি পাঠিয়েছে। সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।